হে বন্ধুরা, প্ল্যান্ট স্পটস অ্যান্ড বনসাই ইউটিউবের চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি প্রণব। আজ আমার একটি নিম বনসাইয়ের উপর কাজ। কয়েক বছর যাবত এই গাছটিকে আমি একটি প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে বড় করছি। আজ এর ওয়ারিংগুলিকে আমি খুলে নিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, কারণ গাছটার যে আকার আমি দিতে চেয়েছিলাম সেটা হয়ে গেছে। তো এখন এই তারগুলিকে না খুললে সেগুলি গাছের ক্ষতি করতে পারে, তাই একে একে আমি এই ওয়্যারগুলিকে, তারগুলিকে, অ্যালুমিনিয়াম তার, সেগুলিকে খুলে নিচ্ছি। এইগুলিকে আমি কেটেও ফেলে দিতে পারি, তবে আমি এই তারগুলিকে ওয়েস্টেজ করতে চাই না ও পুনরায় ব্যবহার করার জন্য এইগুলিকে আমি একে একে খুলে নিচ্ছি। কারণ গাছটির যেই স্টাইল আমি দিতে চেয়েছিলাম, একটা এস স্টাইল, সেটা মোটামুটি হয়ে গেছে। এখন তারগুলি গাছের বাকলের মধ্যে বসে যাবে এবং গাছের ক্ষতি করবে, তাই খুলে নিলাম। তো এটিকে 2-3 বছর যাবত আমি গ্রো করছি। তো এর আগে এটাকে এর কাণ্ডের উপরে মাথাটা কেটে দিয়ে তারপরে একটা, যখন কাণ্ডটা আরো নরম ছিল তখন এই স্টাইলটা আমি দিয়ে রেখেছিলাম। তো আজ এর উপর কাজ করব। প্রথমেই এর ডালগুলিকে আমি প্রুনিং করে নিচ্ছি। প্রুনিং করে আমার প্রয়োজনীয় শাখাগুলিকে রেখে অপ্রয়োজনীয় শাখাগুলিকে আমি ছেটে দেব। এইভাবে এটাকে একটি এস আকৃতির, এস স্টাইল, এবং ওভারঅল এর স্ট্রাকচারটা হবে ত্রিভুজ আকৃতি। তো ডালগুলিকে আমি এখন একটু সরু ডালগুলিকে পুনরায় ওয়ারিং করে সাজিয়ে নিচ্ছি। আপনারা জানেন নিম হলো একটি ঔষধি বৃক্ষ। এর থেকে বিভিন্ন রকমের ঔষধ তৈরি করা হয়, বিভিন্ন কীটনাশক তৈরি করা হয়, এবং আমরা যারা বাগান করি, বনসাই করি, আমরা এর থেকে তৈরি নিমখোল, নিমের বীজ থেকে তৈরি নিমখোল একটি অত্যাবশ্যকীয় জিনিস, যা আমরা ব্যবহার করি পোকামাকড় দূরে রাখার জন্য। এটি একটি অর্গানিক কীটনাশক। এছাড়াও নিমের অনেক গুণ বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি এর ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে নিলাম, নিয়ে এটিকে একটি ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারের আকার দিতে চেষ্টা করছি। এখন এর পুরানো গ্রো ব্যাগ তথা প্লাস্টিকের ব্যাগটি আমি খুলে নিলাম এবং এর সারফেস রুটগুলিকে একটু এক্সপোজ করে গুঁড়াটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এর গুঁড়াতে কি ধরনের মূল রয়েছে, রুট রয়েছে, সেটা একটু দেখে নিলাম। উপরের যে পুরানো মাটি সেটাকে কিছু সরিয়ে দিয়ে রুট বলটাকে একটু খুশিয়ে মূলগুলিকে সাধারণ একটু আলগা করে দিলাম। এই রুট বলটাকে এখন আমি খুব বেশি নাড়াচাড়া করব না বা খুব বেশি কম্বিং করব না, যাতে গাছটির ক্ষতি না হয়। তো এইভাবে আমি একটি মাটির 10 ইঞ্চি পটের মধ্যে এটাকে বসিয়ে দিলাম, কারণ এখন গাছটিকে আমি একটু খাবার বেশি দেব। বেশি মাটি থাকলে, বেশি পট বড় হলে খাবার বেশি পাবে এবং গাছটি বৃদ্ধিও ত্বরান্বিত হবে। এতে কাণ্ডটি
মোটা হবে তাড়াতাড়ি। এতদিন এটা একটা গ্রো ব্যাগের মধ্যে অল্প মাটিতে ছিল, এর জন্য আর বৃদ্ধিও সেভাবে হতে পারেনি। তো এখন আমি এটাকে মোটামুটি একটা স্টাইল দিয়ে দিয়েছি। এখন মাটি দিয়ে আমি এই পটটাকে ভর্তি করে নিলাম এবং গাছটিকে বসিয়ে দিলাম। উপরের যে সারফেস রুটগুলোকে একটু রেডিয়ালি আমি সাজিয়ে নিলাম, ঠিকঠাক করে নিলাম। তো আমার কাজ মোটামুটি শেষ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করবেন।